শুধুমাত্র তোর কারণে আমার বোনটা আজকে আত্মহত্যা করছে। ওই লাশটা নিয়ে শুকে যে সাজাইতো। চল আমার লগে, আজকে আমার বোন যে গাছের তলে আত্মহত্যা করছে না, সেই গাছের ডালের ভিতরে তোরা আমি ঝুলাই মারবো। ভাই আমার লগে। খবরদার! উর্মি, আয় উর্মি। কি হইছে? এইভাবে চিল্লাইতাছো কেন? মনে হইতাছে বাড়িতে কেউ মরছে? হ্যাঁ মরছে, মরছে দেখে চিল্লাচিল্লি করতেছি আমি। মরছে বেশ ভালো কথা, তাহলে মাটি দিয়ে থো। না, মাটি দেওয়া যাবে না এত তাড়াতাড়ি ওরে। আচ্ছা বেশ ভালো কথা, যেহেতু মাটি দিবাই না, এক কাজ করো, ওই লাশটা নিয়ে শুকে যে সাজাইতো, কিন্তু তার আগে কও মরছেটা কেডা? মরছে কে জানতে চাইতেছিস তাই না? যার কারণে তুই অশান্তিতে আসোস, তোর যে অশান্তির কারণ সে আর এই দুনিয়াতে নাই। শুধুমাত্র তোর কারণে, শুধুমাত্র তোর কারণে আমার বোনটা আজকে আত্মহত্যা করছে। মরছে তোমার বোন কি আমার জন্য মরছে নাকি? আমি কি তোমার বোনকে কইছি নাকি যে তুই যে মর, এতে আমার কি দোষ? তুই কষ্ট নাই, তুই মুখ দিয়ে কষ্ট নাই মরতে, তুই মরতে বাধ্য করছস। তোর কথার কারণে আজকে আমার বোন মারা গেছে, শুধুমাত্র তোর কথার কারণে। তুই কি কইছিলি? হ্যাঁ, তুই কি কইছিলি? আমার বোন এই সংসারের বোঝা, তাই না? আমার বোনের খুব অসহ্য লাগে, আমার বোনের কারণে তোর অশান্তি হইতেছে। তুই কি চাইছিলি? হ্যাঁ, আমার বোনের ভ্যানের লগে বিয়ে দিতে। তুই কি চাইছিলি? আমার বোনের রিক্সার লগে বিয়ে দিতে। আমরা দুইটা ভাই আশা করছিলাম, আমাদের একটা মাত্র বোন, আমরা ধুমধাম করে এই বাড়ির সাথে আমার বোনের বিয়ে দেবো। শুধুমাত্র তোর লেগা পারি নাই, তোর লেগা। আমার বোন তোর কথা সহ্য করতে না পাইরা আজকে দেখ ওর নিজের জীবনটা দিয়ে লাইছে। এখন খুশি তো? খুশি তুই? খুশি হস নাই? খুশি আমি তোরে করতেছি। চল আমার লগে, আজকে আমার বোন যে গাছের তলে আত্মহত্যা করছে না, সেই গাছের ডালের ভিতরে তোরা আমি ঝুলাই মারবো। ভাই আমার লগে। কান্দসকে আর কান্দা লাগবো না। তোকে বেকের শান্তি দিয়া আমার মায়াটা চলে গেছে, আর তোকে কাছে কিছু চাইবো না। তোকে সংসারে আর কোনো অশান্তি লাগবো না। মা, এমন করে কইও না। আমরা তো চাইছিলাম যে ওরে ধুমধাম করে বিয়া দিব, কিন্তু ও যে এরকম কাজ করবো সেটা তো আমরা বুঝতে পারি নাই। খবরদার! তোমার হাত দিয়ে আমার মায়ের ছুঁইবে না। আমার মায়া তো তোমাকে জ্বালাইছে বেশি, অশান্তি করছে। এখন দাও, আমার মায়ের অটোওয়ালার কাছে দিবা না রিক্সাওয়ালার কাছে দিবা? আর তোমাকে কাছে কিচ্ছু কইব না, আর আমার মায়া অশান্তি করবো না। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমার মায়া তো তোমাকে কাছে বুঝা, কিন্তু আমি তো মা, আমার কাছে তো আমার মায়া বোঝা ছিল না। আমার মায়াটা আমার বুক খালি করে চলে গেল। আর সবাই সুখে থাকো, শান্তিতে থাকো। আচ্ছা ভাবি, ও যদি তোমার আপন বোন হইতো, তুমি কি পারতা যার তার সাথে ওরে বিয়ে দিতে? কোনোদিনও পারতা না। হান্নান, তুই কারে কি কইতাছিস? হ্যাঁ,
ও কি মানুষ? হইতেছে একটা অমানুষ, হইতেছে স্বার্থপর। দেহস নাই ওর কারণে আজকে আমার বোনটার লাশ হয়ে পড়ে রয়েছে। ও যদি আপন পর বুঝতো তাহলে আজকে আমার বোনটার লাশ হয়ে পড়ে থাকতো না। তোমরা সবাই চুপ করো। আমার ভুল হয়েছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি সত্যি ওর সঙ্গে অনেক অন্যায় করছি, তবে বিশ্বাস করো ও যে আমার উপরে অভিমান কইরা এইভাবে একটা সিদ্ধান্ত নিবে আমি কখনো ভাবতে পারি নাই। ভুলটা আমারই হয়েছে, আমি ওরে এইভাবে মৃত্যুর মুখে ঠেলা দিছি। আমারে তোমরা ক্ষমা কইরা দাও। না ভাই কি করি? ওঠ ওঠ, ক্ষমা চাইতেছিস তাই না? হ, আমরা সবাই তোরা ক্ষমা করে দিব, তোর প্রতি কারো কোনো রাগ থাকবো না। কেমনে জানোস? যেদিন তুই আমার বোনটার মতন গলায় ধরে দিয়ে মরবি, তুই না মরার আগ পর্যন্ত তোরা কেউ ক্ষমা করবো না, তোর তো আমি কোনোদিন ক্ষমাই করবো না। হান্নান, আর দেরি করিস না, চল আমার বোনটারে দাফনের ব্যবস্থা করি।